হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি দো দিওয়ানে শহর মে বলে ছবিটাকে নিয়ে, যে ছবিতে লিড চরিত্র প্লে করছে সিদ্ধান্ত চতুর্বেদী আর মৃণাল ঠাকুর রয়েছে। ছবিটা ডিরেক্ট করেছেন মম ছবির যিনি পরিচালক রবি উদ্যাবর, তিনি ডিরেক্ট করেছেন এবং ছবিটা প্রডিউস করেছেন সঞ্জয় লীলা বনসালি আর কি। তো কীরকম হলো এই ছবিটা দেখুন। এই ছবিটাকে মানে কীরকম লেগেছে আমার সেটা বলার আগে আমি একটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে যে লাভ স্টোরি একটা ইমোশনের হতে পারে যেটা হচ্ছে কি একটা কমার্শিয়াল ইমোশন বলতে কি কনফ্লিক্টসগুলো এক্সটার্নাল আপনার কাছে ভিজিবল। যেরকম আগে আমাদের হিন্দি সিনেমাতে হতো কি যে বড় লোক ছেলে গরিব মেয়ে, বা উল্টোটা হতো মানে বড় লোক মেয়ে গরিব ছেলে, বা দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা আছে, ধরুন কায়ামত সে কায়ামত তক, যেটা রোমিও জুলিয়েটের কনসেপ্ট, যে দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা আছে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তো কনফ্লিক্টটা এক্সটার্নাল, ফ্যামিলি বা একটা ক্লাস হায়ারার্কি ইত্যাদি, তো সেইগুলো আর কি আটকে দিচ্ছে, বা কোনো একটা তৃতীয় লোক রয়েছে সে আর কি ভিলেন, তো এরকম হতে পারে আর কি। তো দিজ আর এক্সটার্নাল কনফ্লিক্ট, এগুলো আইডেন্টিফাই করা অনেক বেশি ইজি। মানে ছবির মধ্যে আপনি কী ধরনের কনফ্লিক্ট চুজ করছেন, ক্যারেক্টারদেরকে কী মানে হার্ডেলস দিচ্ছেন সেটার উপর তো ডিপেন্ড করে। এবার সেটা কিছু ক্ষেত্রে খুব কমার্শিয়াল হয়, যেটা খুব ভিজিবল হয়। এবার সেইগুলো একটা টাইমে ট্রাইড অ্যান্ড টেস্টেড হয়ে গেছে, সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এখন যদি আপনি দেখান যে গরিব মেয়ের সাথে বড়লোক ছেলের প্রেম হচ্ছে, এটা ওয়ার্ক করবে না, ঠিক আছে। এবার তখন এলো হচ্ছে হাই কনসেপ্ট লাভ স্টোরিজ, যেখানে ধরুন 51st ডেটসের মতো ছবি, যেখানে আপনি কী করছেন, মেমোরি লস হচ্ছে মেয়েটার, প্রত্যেকদিন মেমোরি লস হচ্ছে, আপনাকে প্রত্যেকদিন মেয়েটাকে ইমপ্রেস করতে হবে, যেটা ইউ মি অর হামের কনসেপ্টও ছিল আর কি। তো এরকম একটা, বা ওয়াও বলে একটা ছবি ছিল, ওরকম আর কি একটা কনসেপ্ট। বা দেখবেন সাউথ কোরিয়াতে এরকম প্রচুর ছবি হয় যেখানে মেমোরির অ্যাঙ্গেল নিয়ে ইত্যাদি নিয়ে সেটাকে কাইন্ড অফ একটা ফ্যান্টাসি লেভেলে গিয়ে ওরা ট্রিট করে। ওয়ান ডে বলে যে ছবিটা থাই ফিল্মটা আছে, যেটা রিমেক হচ্ছে একদিন বলে, সেখানে দেখবেন কনফ্লিক্টটাকে এমনভাবেই সেট আপ করছে যে ওটা একটা কাইন্ড অফ ফ্যান্টাসির মতো অপারেট করছে আর কি জিনিসটা। দেখবেন ইভেন নানির যে ছবিটা ছিল হাই নানা, সেটার মধ্যে ওরকম একটা কমার্শিয়াল ইমোশন আছে, মানে ওই সেম মেয়েটাকেই আবার করে ইমপ্রেস করতে হচ্ছে, ঠিক আছে। 51st ডেটসে ছিল হচ্ছে যে ওটা একদম রেগুলার বেসিসে হচ্ছে, ওটা টাইম লুপের মতো কাইন্ড অফ হচ্ছে। আর হাই নানাতে হচ্ছে ওটা রিভিলেশন, একটা টুইস্ট হিসাবে আসছে ইন্টারভেল পয়েন্টে। তো আপনি দেখবেন এই হাই নানার মতো ছবিতে বা কিছুতে, এগুলোতেও কিন্তু না একটা এক্সটার্নাল কনফ্লিক্ট আছে। আপনি বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কনফ্লিক্টটা কীরকম, ঠিক আছে। মানে কনফ্লিক্টটা খুব কমার্শিয়াল। দেখবেন একটা মৃণাল ঠাকুরের একটা মায়ের রোল আছে, যে চায় না, আগে গরিব বড় লোকের একটা অ্যাঙ্গেল আছে, ও চায় না কোনোদিনও যে নানিকে বিয়ে করুক, মেয়েটা পুরো ভুলে গেছে, ও আবার করে ইমপ্রেস করবার চেষ্টা করছে। তো আপনি হার্ডেলসগুলো দেখতে পাচ্ছেন, একটা কাইন্ড অফ ফ্যান্টাসি লেভেলে গিয়ে ট্রিট করছে। এবার তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে কি মানে যে কনফ্লিক্ট পয়েন্টটা আছে, সেই কনফ্লিক্ট পয়েন্টটা না প্রচণ্ড ইন্টারনালাইজড একটা কনফ্লিক্ট পয়েন্ট। মানে তৃতীয় কোনো ভিলেন নেই, কোনো আলাদা করে কোনো রোগ নেই, কোনো গরিব বড় লোকের সোশ্যাল হায়ারার্কির ব্যাপার নেই, কোনো এক্সটার্নাল ভিলেন নেই। প্রবলেমটা হচ্ছে এই রিলেশনশিপটার মধ্যে, বা যারা রিলেশনশিপের মধ্যে আছে দুটো মানে কাপল, সেই দুটো মানুষের কিছু নিজস্ব ইন্টারনাল স্ট্রাগলস রয়েছে। এবার সেটা যদি মানে কনফ্লিক্টটা হয়, তাহলে ব্যাপারটা কিন্তু এবার অনেকটা নুয়ান্স বা অনেকটা সার্টেল লেভেলে চলে এলো। তখন কিন্তু আপনি কনফ্লিক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন না, মানে তখন কমার্শিয়ালিটিটা একটু কিন্তু কমে গেল। এবার এইরকম যে নুয়ান্সড একটা ইমোশনকে নিয়ে আপনি ধরুন একটা কমার্শিয়াল ছবি বানাচ্ছেন, আপনি নিয়ে নিয়েছেন স্টার্সদেরকে, যাদেরকে পপুলার ফেসেস, যাদেরকে লোকে চেনে, আপনি গান নাচ সব কিছু দিয়ে সেটাকে প্যাকেজিং করছেন, কিন্তু আপনার যে কোর যে কনফ্লিক্টটা সেটা প্রচণ্ড সার্টেল। এবার সেই জিনিসও কিন্তু সাকসেসফুলি করে ফেলেছে আমাদের বলিউডের ডিরেক্টর ইমতিয়াজ আলীর ছবিতে। দেখবেন যে কোনো আলাদা ভিলেন নেই, এই মানুষ দুটোর মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে, যে কারণের জন্য এটা হচ্ছে, মানে কনফ্লিক্ট ইজ ভেরি ইন্টারনাল, পার্সোনাল একটা কনফ্লিক্ট। লাভ আজকালে দেখে নিন, রকস্টারের ক্ষেত্রে দেখে নিন, বহু ছবির ক্ষেত্রে, তামাশার ক্ষেত্রে দেখে নিন, যে আলাদা করে কিন্তু কোনো লোক ওকে আটকে রেখে নেই বা কিছু করছে না, তারা কিন্তু ট্রাবল ক্রিয়েট করছে না ওদের সম্পর্কের মধ্যে। কোনো একটা ক্রাইসিস রয়েছে ক্যারেক্টারটা, যে কারণে ওই সম্পর্কটা এগোতে পারছে না বা প্রবলেম হচ্ছে। ইমতিয়াজ ওই জিনিসটাকে, মানে কনফ্লিক্টটা হয়তো খুব সার্টেল, খুব নুয়ান্সড, কিন্তু সেটাকে নিয়ে খুব কমার্শিয়াল একটা ওয়েতে ট্রিট করতে জানেন। সেই জন্য ডেফিনেটলি ইমতিয়াজ আলী ছবিরও একটা রেস্ট্রিক্টেড অডিয়েন্স আছে, মানে এরকম হবে না যে একদম মাস লেভেল অব্দি পৌঁছে যাবে, অবশ্যই সেটা হবে না, কিন্তু তাও সেটা একটা অনেকটা লোকে আর কি, অনেক পরিমাণ লোকে ওভার দ্য ইয়ার্স দেখেছে এবং সেটা পছন্দও করে ইমতিয়াজ আলী যখন গল্পটা বলে। দুটো ক্যাটাগরি আপনাদেরকে বোঝাতে পারলাম আশা করি। এবার ব্যাপার হচ্ছে এই ছবিটাই সেকেন্ড ক্যাটাগরিতে পড়ছে, যেটা হচ্ছে খুব নুয়ান্সড একটা ইমোশন। এখানে হচ্ছে যে দুটো ক্যারেক্টার যারা সম্পর্কের মধ্যে রয়েছে, তাদের নিজস্ব নিজেদের কিছু ইনসিকিউরিটিস রয়েছে। যেমন মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা মানে নিজের বডিকে নিয়ে কনফিডেন্ট নয়, মানে স্ট্রেস ইটিং করে যায়, ওর একটা ব্রেকআপ হয়েছে, তার একটা ট্রমা আছে, তো সেইটা ও বারবার নিজেকে আর কি মানে কনফিডেন্ট হতে পারে না যে সম্পর্কে যাবো কি যাবো না, এরকম একটা দোলাচলে ভোগে আর কি। তো সেই জিনিসপত্রগুলো, ওর আশেপাশে কিছু এরা আছে যারা ওকে ফোর্স করছে বিয়ে করে নাও, বয়স হয়ে যাচ্ছে, এই তো সেই রকম একটা কিছু কনফ্লিক্ট রয়েছে ক্যারেক্টারটা। আর অন্যদিকে সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টারটা, সে মানে শয়ের দোষ আছে আর কি।
এবার সেই জন্য সে আন্ডার কনফিডেন্ট, এবং মানে অফিসেও সে প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট। তার আগে লাইফে এমন এমন কিছু ডিসিশনস নিয়েছে যেখানে সে পাবলিক স্পিকিং আর কি সে পারে না, গ্রুপ ডিসকাশনস ইত্যাদিতে যেতে পারেনি বলে সে ভালো কলেজে পায়নি, আইআইএমে পায়নি। তো এরকম একটা রয়েছে। তো এই পার্সোনাল ইনসিকিউরিটিগুলোকে, ইমপারফেক্ট দুটো লোককে নিজের পার্সোনাল ইনসিকিউরিটিগুলোকে ওভারকাম করলে তারা এক জায়গায় আসতে পারবে আর কি, বা দুজনে এক জায়গায় আসছে বলে একজন আরেকজনের ইমপারফেকশনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং সেখান থেকে একটা কোথাও তারা পারফেক্ট কাপল হয়ে উঠছে। মানে হচ্ছে কনসেপ্টটা এই ছবিটার। এবার এই ধরনের ছবিতে আমি আপনাকে কি বললাম যে ইমোশনটা প্রচণ্ড সাটল, তাহলে আপনাকে কি করতে হবে, কমার্শিয়ালিটিটাকে এমনভাবে জিনিসটাকে বানাতে হবে যে মানে অ্যাক্সেসিবল হয়ে যায় লোকের কাছে, লোকে এঙ্গেজ হয়ে থাকে, যেটা ইমতিয়াজ আলী খুব ভালো করতে পারে। এবার এই ধরনের ছবির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো লাভ স্টোরির ক্ষেত্রে, সেটা এক্সটার্নাল মানে ভিলেন হোক বা ইন্টারনাল ভিলেন হোক, মানে কনফ্লিক্টটা যাই হোক, আপনাকে সব থেকে প্রথমে হচ্ছে গান ভালো করতে হবে। এই ছবিটার গান, একটা লাভ স্টোরি, ভেরি ওয়েল শট, ঠিক আছে, ভেরি ওয়েল শট, দিস ফিল্ম হ্যাজ বিন শট ভেরি ওয়েল, বম্বেটাকে যেভাবে দেখিয়েছে, ক্যাপচার করেছে, খুব ভালো। বাট ছবিটার গান একটাও ভালো নয়, আপনার মনেই থাকবে না। এবং এই ছবিটা এই কারণেই চলবে না, বিকজ একটা ছবি লাভ স্টোরি আপনাকে হিট করাতে গেলে গান বিশাল ইম্পর্টেন্ট। তো গান এই ছবিটার, আপনি ধরুন সাইয়ারা যে ওপেনিং লেগেছে, সাইয়ারা গান কিরম লেভেলে হিট ছিল বলতো, বা যে কোনো লাভ স্টোরি দেখে নিন যেটা ওয়ার্ক করেছে তার গান প্রচণ্ড সাকসেসফুল হয়। এই ছবিটার ক্ষেত্রে গানটা বিশাল বড় একটা দুর্বলতা হয়ে গেছে। এবার এইটা তো গেল হচ্ছে একটা কমার্শিয়ালিটির ব্যাপারটা আমি বললাম, যে কারণে বক্স অফিস হচ্ছে না বা ফ্রেন্ডলি হচ্ছে না আর কি বক্স অফিসের জন্য, সেটা আলাদা, গানটা তো অন্যরকম ব্যাপার একটা। এবার স্টোরি টেলিংয়ে কী হার্ডেল আসছে, স্টোরি টেলিংয়ের ব্যাপারটা হচ্ছে কি, যেখানে ধরুন একটা কনফ্লিক্ট সেট আপ করলে ইন্টারভেল পয়েন্টে, ঠিক আছে, সেই কনফ্লিক্টটা আপনার দেখে মনে হবে যে আরে ভাই এটা তো বড্ড বোকা বোকা হয়ে গেল। মানে আপনি ধরুন ওই কনফ্লিক্টটাই সেট আপ করছেন, কিন্তু কীভাবে সেট আপ করছেন, কীভাবে ড্রামাটিক এফেক্ট তার মধ্যে নিয়ে আসছেন, ঠিক আছে, সেটাই তো ইম্পর্টেন্ট। আপনি সেই রিভিলেশনটা কীভাবে আনছেন, সেটার মধ্যে কীভাবে ড্রামাটাইজেশন অ্যাড করছেন, সেটাতেই তো মজাটা। আপনি খুব প্লেনভাবে দেখিয়ে গেলেন, তো এবার ইন্টারভেল পয়েন্টে যে আপনি এফেক্টটা দিতে চাইছেন সেই ড্রামাটিক এফেক্টটা তো নেই। এক হচ্ছে এই জিনিসটা প্রচণ্ড সাটেল, ইমোশনটা প্রচণ্ড সাটেল, আপনি কনভেও করছেন না থ্রু ড্রামা, মানে হাই অকটেন ড্রামা, আপনি সেটাকেও প্রচণ্ড ফ্ল্যাট না হচ্ছে। তো এই ইন্টারভেল পয়েন্ট হিসেবে ওটা আলাদা করে আপনাকে কোনো হাই দিতে পারছে না, ঠিক আছে। আর ধরুন তারপরে আপনি কী করছেন, আবার নেক্সট 15 মিনিটসের মধ্যে রেজলিউশনও দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপরে আবার একটা নতুন কনফ্লিক্ট, ওই সেম ইস্যুটাকে নিয়ে আবার একটা কনফ্লিক্ট নিয়ে আসছে। তো আপনি মানে বুঝতে পারছেন না যে ক্যারেক্টার্সগুলো যাচ্ছে কোন ডিরেকশনে। মৃণাল আর সিদ্ধান্তের মধ্যে একটা প্রবলেম হলো ইন্টারভেলে, আবার কিছুক্ষণ পরে ব্যাপারটা মানে রেজলিউশন হয়ে গেল, আবার তারপরে একটা জিনিস নিয়ে একটা প্রবলেম শুরু হলো সেম বিষয়বস্তু নিয়ে, আবার সেটা তারপরে একটু পরে গিয়েই সলভ হয়ে যাচ্ছে। এই যে কনফ্লিক্ট সেট আপটা আর তার রেজলিউশনটা এত সহজভাবে হচ্ছে যে ইউ আর নেভার ফিলিং দ্য স্টেকস ফর দ্য রিলেশনশিপ, ঠিক আছে, যে ভাই আমি চাই যে দুটো লোক এক হোক, কিন্তু হতে পারছে না, কিছু একটা আটকে দিচ্ছে। সেটা ইন্টারনাল কনফ্লিক্টও হতে পারে, সেটা, কিন্তু মানে সেই ওভারকাম করার যে ব্যারিয়ারটা, সেই স্টেক্সটা আপনাকে ফিল করাবে, সেটা করাতে পারছে না ডিরেক্টর। ব্যাপার হচ্ছে এই কাপল দুটো যখন একসাথে থাকছে, তাদের যে কেমিস্ট্রিটা সেটা নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। তাই জন্য হচ্ছে যে যখন তারা আলাদা হচ্ছে, আবার আমরা চাইছি যে এক হয়ে যাক, তো সেই যে স্পার্কটা সেটা সিনের রাইটিংয়ের মধ্যেও হতে হবে। এখানে কি সিদ্ধান্ত আর মৃণাল কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে, মৃণালকে দেখতেও খুব মিষ্টি লেগেছে, সিদ্ধান্ত পারফরমেন্স ভালো দিয়েছে, কিন্তু সিনটার মধ্যে না ইটসেলফ কোনো আলাদা করে জুস নেই। আজকে ধরুন সোচা না থা বলে, যেটা ইমতিয়াজ আলীর প্রথম ছবি ছিল, ওটা দেখবেন যে আয়শা টাকি আর অভয় দেওয়ালের মধ্যে যে কেমিস্ট্রিটা, কি একটা ইউথফুল সুন্দর কেমিস্ট্রি, ঠিক আছে, একটা মজা রয়েছে। যখন প্রথমে ওদেরকে বাড়ির লোকের অ্যারেঞ্জ ম্যারেজের জন্য দেখা করেছে, ওরা রিজেক্ট করে দিচ্ছে, তারপরে ওরা ঘুরতে যাচ্ছে, সেখান থেকে ওদের মধ্যে একটা বন্ধুত্ব হচ্ছে, ধীরে 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 সেটা গ্রো করছে, মানে খুব কি সুন্দর। মানে আপনি প্রত্যেকটা সিনের মধ্যে দেখবেন একটা ম্যাজিক আছে, ঠিক আছে, হয়তো হাইপার কিছু করছে না, ঠিক আছে, মানে হয়তো দুজনে কথা বলছে বা হাঁটছে পাশাপাশি, কিন্তু সেই সিনটার মধ্যে ইটসেলফ একটা ম্যাজিক আছে, সেটা ডায়লগ রাইটিংয়ে হোক, সেই সিনটা স্টেজিংয়ের মধ্যে হোক, বা যে বিষয়বস্তুটা ওই সিনের মাধ্যমে উঠে আসছে, খুব সুন্দর লাগে সেটা দেখতে। এই ছবিটা পুরো যেখানে যেখানে মৃণালের ধরুন সিদ্ধান্ত রয়েছে, সেটা প্রচণ্ড ফ্ল্যাট, খারাপ লাগছে না, পারফরমেন্স ভালোই দিচ্ছে, কিন্তু সেই সিনটার মধ্যে দিয়ে আলাদা কোনো স্পার্ক নেই, সিনটা রাইটিংয়ের মধ্যে বা স্টেজিংয়ের মধ্যে সেই কোনো স্পার্ক কিন্তু নেই। ছবি মানে লাইট হার্টেড একটা ফিল গুড ছবি, যেটা একদম একটা প্রথম সিন মানে সিন থেকে একটা সেম টেম্পোতে শেষ অবধি চলছে। এবার এই ধরনের ছবি হলের জন্য একেবারেই ফিজেবল নয়, কারণ আপনাকে কোনো ইন্টারভেল পয়েন্টে, ক্লাইম্যাক্স পয়েন্টে কোনো ড্রামাটিক এফেক্টই দিতে পারছে না। এগুলো আপনি ওটিটিতে দেখলেন, ওটিটিতে অনেক শোজ হয় না, কে ড্রামা অনেক হয় যে লাইট হার্টেড একদম
দেখছেন, বিঞ্জ ওয়াচিং করলেন বাড়িতে বসে বসে, ঠিক আছে, কিন্তু হলে যখন আপনি যাচ্ছেন, আপনি আর এতটা নুয়ান্সড মানে এতে খেলছেন ইমোশন নিয়ে, তো সেখানে না সেটাকে ওপেন করতে হবে, মানে রিভিলেশনটা করতে হবে থ্রু ড্রামা, কাভারেজটা ড্রামা দিয়ে দিতে হবে, না হলে সেটা কোনো রকমভাবে হিটই করতে পারবে না আপনাকে। ইমতিয়াজ আলী ছবিগুলোর এক্সাম্পল দিলাম, রবি উদ্দেবার এই জোনটা ট্রাই করেছে যেটাতে ইমতিয়াজ আলী অলরেডি করে এবং সাকসেসফুল, তাই জন্য আমি ওইটা বোঝাবার জন্য এক্সাম্পল দিলাম, আমি কম্পেয়ার করছি না, দুটো তো আলাদা ছবি। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই যে ইম্প্যাক্টটা, যেটা ইমতিয়াজ আলী লাভ আজকাল যে ইম্প্যাক্টটা দিতে পারে, বা সোচানাথা যে ইম্প্যাক্টটা দিতে পারে, সেই ইম্প্যাক্টটার জন্য আপনাকে তো একটা সিনেমার মাধ্যমে তো একটা ইম্প্যাক্ট দিতে হবে। একটা লাভ স্টোরি দেখুন, আপনি অ্যাকশন ফিল্ম দেখুন, একটা কমেডি ফিল্ম দেখুন, তার তো একটা তো ইমোশনাল ইম্প্যাক্ট আপনার উপর আছে। কমেডি দেখলে আপনি হাসেন, লাভ স্টোরি ইন্টেন্স দেখলে আপনি কাঁদেন, আপনি ইমোশনাল ফিল করেন, একটা খুব দুঃখের ফ্যামিলি ড্রামা দেখলে একটা সার্টেন ইমোশন, আপনি অ্যাকশন দেখলে আপনার অ্যাড্রিনালিন রাশ হয়তো একটা সার্টেন ইমোশন আসছে। কিন্তু যদি আপনাকে একদম নাম একটা ছবি দেখলেন, আপনি ছবিটা পুরো নাম, কোনো আপনাকে হাই লোস কিছু প্রোভাইডই করতে পারছে না, জাস্ট দেখে যাচ্ছেন, তো এইটা মানে আমি মানে আমার জন্য ওয়ার্ক করেনি। অনেকের হয়তো ভালো লাগতে পারে, বাট আমার একদম সেম টেম্পোর ছবি, একই টেম্পোতে চলছে 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 চলছে, আমার কিছু মানে ফিলই হয়নি ছবিটা দেখে। এই যে মৃণাল ঠাকুরের পার্সোনাল ক্রাইসিসটা যে এমন লেভেলে অ্যাম্প আপ হয়ে যাচ্ছে, ইনসিকিউরিটিটা, যে ও ব্রেকআপ করে নিচ্ছে এবং আমরা ওর জন্য ফিল করছি, ঠিক আছে, বা ধরুন স্ট্রেস ইটিং করতে করতে, মানে আমি বলছি যে একটা ধরুন যেরকম তেলেগু সিনেমা যদি এটাকে অ্যাপ্রোচ করতো, কী করতো, একটা ফ্যান্টাসি লেভেল নিয়ে চলে যেত, যে হয়তো মৃণাল ঠাকুর মোটা, বডি স্যুট ফুট পরে মোটা করে দিত ওকে, আমি কথার কথা বলছি। তো এরকম একটা জোনে তো আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে ওই কনফ্লিক্টটাকে বিলিভ করাতে হবে লোককে, যে ভাই এটার জন্য আপনি একদিকে বলছেন যে এই মেয়েটা মানে বডি নিয়ে ইনসিকিউর, কিন্তু আপনি মৃণাল ঠাকুরের মতো একটা হিরোইন, যে একটা প্যান ইন্ডিয়া ক্রাশ, তাকে সব ইন্ডাস্ট্রিতে লোকে ক্রাশ খাচ্ছে, তাকে নিয়ে সারাদিন রিলস হয়, তো আপনি তো বিলিভই করাতে পারছেন না যে এর বডি নিয়ে নিজের একটা ইনসিকিউরিটি রয়েছে। শি ইজ আ ভেরি বিউটিফুল হিরোইন, রাইট? তো এবার তাকে আপনি কাস্ট করছেন, আর আপনি তাকে টুইকিংও করছেন না কিছু, আপনি তাকে বিউটিফুলি প্রেজেন্ট করছেন, কিন্তু আপনি বলছেন যে তার কনফ্লিক্টটা হচ্ছে যে সে নিজের বডি নিয়ে ইনসিকিউর। তো এটা দুটো তো মানে উল্টো দিকের হয়ে যাচ্ছে না ব্যাপারটা, আপনি খালি বলছেন, ওটা একটা ইনফরমেশন, কিন্তু আমি ফিল তো করতে পারছি না, বা ভিজুয়ালি দেখে এমন কিছু করতে মানে বুঝতে পারছি না যেটার জন্য আমার মনে হয় যে ডিফারেন্ট কিছু লাগছে, ঠিক আছে? সিদ্ধান্তকে তবু যেহেতু গিয়ে একটা ফিজিক্যাল জিনিসটা দিয়েছে ওটা বোঝানোর জন্য, কিন্তু আগেন আপনার মনে হবে মানে ওরা কোনো মোমেন্টেই ওটা স্টেক্সটাকে এমন হাই করতে পারছে না ছবিটা, যে আপনার মনে হবে যে ভাই এটার জন্য এর পুরো দুনিয়াটা আটকে গেছে, ওটাকে ওভারকাম করলেই ও জীবনে একটা কিছু বড় করে দেবে। তার মানে অফিসের সিনগুলোতে আপনাকে সেই নেক্সট লেভেলে গিয়ে ড্রামাটাকে হিট করতে হতো। আমার মনে হয় এই কারণেই মানে এই লাভ স্টোরিটার আপনার ট্রিটমেন্টটা কী হবে সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি চাইছেন যে লাভ স্টোরি কমার্শিয়ালি ওয়ার্কও করুক, অথচ ট্রিটমেন্ট এত 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 ফ্ল্যাট একটা ট্রিটমেন্ট, তাহলে তো মানে বক্স অফিস করা খুব মুশকিল আছে, এবং কোনো ইম্প্যাক্ট দেওয়ার হিসাবেও মুশকিল আছে আর কি। আমাকে ছবিটা কোনো রকম ইমোশনাল ইম্প্যাক্ট দিতে পারেনি। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।